কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। আমি এখন হোটেলের ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। এই ভিউটার জন্যই এই হোটেলটা নেওয়া, কিন্তু এক্সপিরিয়েন্স তো খুব একটা ভালো হলো না। আমরা আজকে এই হোটেল থেকে চেক আউট করে যাব। আর দুটো কারণ, বেসিক্যালি আমাদের দুটো বাচ্চার মধ্যে একজনের একটু শরীরটা খারাপ হয়েছে। তো মানে শরীর খারাপ হয়েছে বলতে জ্বর এসেছে। আর সেকেন্ড হচ্ছে যে এখানে সন্ধ্যেবেলা দেখাচ্ছে স্নোফল হবে, রাদার মানে রেনও আছে। তো যদি কালকে ভোরবেলা বেরোতে না পারি, সেজন্য আজকে সকালেই আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে ব্রেকেনরিজটা ঘুরে আমরা তারপরে ওখান থেকে ডিরেক্ট চলে যাব কলোরাডো স্প্রিংসে। কারণ এখন যদি নিচে নামতে না পারি, মানে পাহাড়ের অনেকটা উঁচু থেকে যদি নিচে না নেমে যাই, কালকে ভোরবেলা বেরোতে গেলে অসুবিধা হয়ে যাবে। কারণ রাস্তাঘাটের কীরকম কন্ডিশন থাকবে স্নোর জন্য বোঝা যাচ্ছে না। আর আমরা প্রত্যেকেই মানে শহরের মধ্যেই গাড়ি চালিয়ে অভ্যস্ত, মানে পাহাড়ি রাস্তা স্নোর মধ্যে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য। তো কনফিডেন্স পাওয়া যাচ্ছে না, সেজন্য আজকে ব্রেকেনরিজটা পুরোটা ঘুরে তারপর আমরা নেমে যাব স্প্রিংয়ে, কলোরাডো স্প্রিংয়ে। ওখান থেকে তারপরে রবিবার মানে নেক্সট দিন আমরা বেরোবো কালকে। মানে কিন্তু বেশ বরফ জমেছে। বাট আজকে 80% চান্স যে এখানে স্নো রেন হবে সন্ধ্যে 6টা থেকে। সেজন্য আমরা এখানে স্টেটা ক্যান্সেল করলাম। আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে জর্জ টাউন, ছেড়ে চলে যাচ্ছি। আজকে বেশ শানি দেখাচ্ছে এখন, কিন্তু খুব একটা শানি থাকবে না। মানে একটু পরেই দেখাচ্ছে মেঘলা হবার কথা, আবার দেখা যাক। সব সময় তো আর প্রেডিকশন অ্যাকিউরেট হয় না। লায়ন্স হেড ভিলেজে আমরা এখন এসেছি। ওপরে গন্ডোলা রাইডস, স্কি সবই আছে, কিন্তু প্রাইস ইজ টু মাচ হাই। কত প্রাইস নিয়েছে নেবে বলছে? 500 ফর কি স্কি প্লাস গন্ডোলা? আর শুধু গন্ডোলার জন্য হ্যাঁ 350 পার হেড। এটা পার্কিং লট আছে এখানে, বেশ বড়ই আছে। আর ভেল ভিলেজটা আরটু যেতে হবে ওদিকটা। এখান থেকেই বোধহয় বাস দেবে এরা ভেল ভিলেজে যাওয়ার জন্য। আর ওটা কি ফ্রি বাসটা? আচ্ছা, ফ্রি বাস রাইড আছে একটা ভেল ভিলেজে যাওয়ার জন্য। আর নিচে বাসের স্ট্যান্ডও আছে। তো আমরা এইখানটা একটু ঘুরে নেব, মানে আমরা কোনো রাইডস নেব না, বিকজ ইটস টু মাচ এক্সপেন্সিভ ফর আস। সেজন্য আমরা এখন এখানটা জাস্ট ঘুরে সুভিনিয়ারের স্টোরসগুলো ঘুরে আমরা চলে যাব ভেল ভিলেজে। এখানে এলিভেটরও আছে।
মানে স্ট্রিট লেভেলে যাচ্ছে স্ট্রিট লেভেল ভিলেজ ওয়ানটা রাস্তায় নিয়ে যাবে যেখানে সিঁড়ি আছে আহারে বাচ্চা একটা কাঁদছে। এখানেও পার্কিং আছে। এই যে এটা লায়ন্স হেড ভিলেজ, লায়ন্স হেড ভিলেজ। এইখানেই এই বাসগুলো আসে যেটা নিয়ে যায় ভেল ভিলেজে। তো আমরা এখানে ওই শপিং, ডাইনিং, জাস্ট একটা ট্যুর করে চলে আসবো। বাট এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে, দার্জিলিং ম্যাল বা ওই ধরনের জায়গাগুলোর মতন। খুব হ্যাপেনিং একটা জায়গা। ঠান্ডা বেশ ভালোই আছে। এখন টেম্পারেচার প্রায় -8। তো সবাই মোটামুটি আমরা জম্পে সেজে গুজে নিয়েছি। দেখো আমাকে কেমন লাগে, খুব সুন্দর সাজানো একটা ভিলেজ, খুব ভালো লাগছে ঘুরতে এখানটায়। এত ঠান্ডা লাগছে বলছো? শাহরুখ খান কিন্তু মাঙ্কি টুপি পরে। কি বলছো? শাহরুখ খান কিন্তু মাঙ্কি টুপি পরে। শাহরুখের ফ্যান। গোল্ডেন গুজ কোম্পানির মাঙ্কি টুপি কোম্পানি জানি শাহরুখের ফ্যান বলে নবদাকে টিজ করা হচ্ছে। বাবি তোমাকে একটু দেখিয়ে দাও, তুমি কত সুন্দর একটা সেজেছো। কিছুতেই এসব জ্যাকেট ফ্যাকেট পরবে না। স্টোরগুলো কি কিউট দেখতে। ভেলটা ভিটা উঠে গিয়ে যদি এইচ হয়ে যায়, হয়ে গেল। এখানে স্কি এর জন্য অনেক কিছু আছে, স্কি শপই আছে এখানে, মানে যাতে রেন্ট নেওয়া যায়। কি করার জন্য ওরা গন্ডোলা করে ওপরে তুলবে, আর ওখানে কিন্তু ট্রেনিং করাবে, মানে পড়ে গিয়ে হাত পা যাতে না ভাঙে সেজন্য ট্রেনিং হবে। আর একজন আসছে স্কি করবে বলছে। কি বলো? কি আইসক্রিম খাবি? আইসক্রিম খাবে বলছে, কিনে দাও না, কিছু হবে না, আইসক্রিম খা। যা, চকলেট আইসক্রিম খাবি কিন্তু হেগেনডাজ আছে তো। এই তো খা, হেগেনডাজ থেকে খা, বাট ছোট স্মল পোর্শন নিবে। হ্যাঁ ওইখানে গন্ডোলা করে উঠে যাচ্ছে উপরে। ও ওই যে ওখানে গন্ডোলাটা যাচ্ছে। দু রকম গন্ডোলা, খালি হ্যাঁ আচ্ছা, ওপেন এন্ড ক্লোজড দুটো গন্ডোলা আছে, একটা ক্যাপসুল আর একটা ওপেন। তো এটা ক্যাপসুল গন্ডোলাটা, আর ওখানে স্কি হচ্ছে। হেগেনডাজে বিকজ ওই যে বাবি বললো আইসক্রিম খাবে। কেমন লাগছে মামা? গুড, ভালো। আচ্ছা ভালো। কুকি ডো নিয়েছে ও। এটা বোধহয় নিউ আইটেমের মধ্যে ছিল বাবু বুকে। হ্যাঁ কুকি ডোটা। আর এরা খাচ্ছে কফি। তোকে পুরো লন্ডন ফেরত লাগছে। আর একটুখানি ঘুম ঘুম পেয়েছে মনে হচ্ছে। স্কিটা হচ্ছে, এই যে মানে স্কিটা হচ্ছে, মানে এখানে মোস্ট প্রবাবলি এদের ট্রেনিং হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আর ওই যে গন্ডোলা, এটা ওপেন গন্ডোলাটা, ক্যাপসুল গন্ডোলা এটা না, ওটা ক্যাপসুলটা ওদের আলাদা কোনো সাইডে হবে। ওই যে ওপরে স্কি হচ্ছে, আর আমি একটু জুম করে দেখাই। এই যাচ্ছে, হ্যাঁ ওটা তোর ক্যাপসুল না, এটা হচ্ছে তোর ওপেনটা। ক্যাপসুলটা বোধহয় অন্য সাইডে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ওপেনটা, এটাই নিয়ে যাচ্ছে সবাই। আর এইখানে যাচ্ছে কি উপরে। হচ্ছে? এখানে রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে এরকম ভিউ।
ইস এই যেমন হয়েছে দিতে গেছি কান জমে গেছে ইস ওখানে স্নো নিয়ে একটু খেলা করে তারপরে আমরা চলে এসেছি বাসে। এই বাসটায় করে আমরা যাচ্ছি ভেল ভিলেজ। এই বাসে করে আমরা চলে এলাম ভেল ভিলেজ। বাসটা আমাদের চলে যাচ্ছে। ক্রিসমাসের জন্য সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যদিও বা এখনো সানলাইট আছে সেজন্য এখনো লাইট তো জ্বালাবে না, কিন্তু খুব সুন্দর হ্যাপেনিং একটা জায়গা। আর এইখানেই একটা স্টোরের মধ্যে আমরা যাচ্ছি। আমাদের শুধু স্টোর ঘোরা হচ্ছে, কিছু নেই। 1600 টাকা, 1000 টাকা, 1200 টাকার জিনিস দেখতে ক্ষতি কি। দেখ স্কিয়ের জন্য হেলমেট, গ্লাসেস। আমরা এখন একটু খাওয়া দাওয়া করব, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো পিজার একটা দোকানে যাব, বাট জায়গা নেই। ওরে বাবা, লাইন পড়েছে, দেখ লাইন, দেখো মারাত্মক লাইন। এখানে রেস্টুরেন্ট খুব একটা নেই, মানে পিজারিয়া ছিল আর একটা রেস্টুরেন্ট ছিল ওই দিকটা, যেটা 3টের সময় খুলবে। এই যে বাস আসছে দেখে, আমরা কি এই বাসে উঠে যেতে পারবো? এখানে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে এবার, যেহেতু একদম গ্লুমি হয়ে গেছে তো হাওয়াটা ভীষণ দিচ্ছে, ঠান্ডাটা ভালো লাগছে। মানে গ্লাভস যখনই ফোন বার করছি গ্লাভসটা খুলতে হচ্ছে, তো এক হাতে মানে ফোন ধরে রাখা যাচ্ছে না, হাত ফাত কাঁপছে পুরো। তো এই ওয়েদারটা এমনিতে খুবই ভালো লাগে, এবার হাওয়াটা দিলে ভীষণ ঠান্ডাটা লাগছে। সবাই চলো, ঠান্ডায় মোটামুটি কেঁপে যাচ্ছে। আমরা টেক্সাস থেকে এসেছি তো সহ্য করাটা একটু কঠিন হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা। টেম্পারেচার -9, মানে এখানে 2-3 সপ্তাহ থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে, কিন্তু এই শুদ্ধ গরম থেকে আসা মানুষজনদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। মানে আমি এতক্ষণ ফোনটা ধরে আছি, পারছি না, হাত কাঁপছে পুরো। ওখান থেকে নেমে, বাস থেকে নেমে চলে এলাম, বাট ওপরে এসে দেখছি, মানে পার্কিংয়ের জায়গায় এসে গেছি, এসে দেখছি এখানে হালকা স্নো হচ্ছে। জানি তোমরা বুঝতে পারবে না, খালি চোখে সেরকমভাবে দেখা যাচ্ছে না। হাতের ওপর পড়লে কিছু ফ্লেক্স আসছে উড়ে, দেখতে পাচ্ছ? ছোট ছোট ফ্লেক্স উড়ছে, হালকা স্নোফল হচ্ছে। বরফে থাকাটা তো খুব একটা সহজ না, কিন্তু জানি যে মানে আমরা আর পাবো না বরফটা, সেজন্য যেতেও মন চাইছে না। সাধারণ লাগছে। এই ভিলেজটাতেই আমরা গেছিলাম, আর এই যে এলিভেটর আছে, এটা দিয়ে আমরা নিচে উপরে এলাম। আইস দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখো। আমরা চলে এসেছি
কলোরাডো স্প্রিংসে। আর এসে আগে ডিনার করলাম এখানে আইহপে। আমাদের হোটেলটা সামনেই আছে ওইখানে, তো এখানে আগে ডিনারটা করে নিলাম। এবার হোটেলে যাই, হোটেলটা গিয়ে তোমাদের দেখাই। আর চলো, আমরা এসেছি কোয়ালিটি ইনে। আমি ঠোকার মুখে দেখাতে ভুলেই গেছি। এই হচ্ছে রুম, নর্মাল 2 কুইন বেড। এখান থেকে ভিউ তো দেখাতে পারবো না, মানে বুঝতেই পারা যাবে না, কাল সকালে দেখাবো।